কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন, তাহলে অবশ্যই আপনাকে চমৎকার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতি হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই দাবি করছে পিয়ারলেস নির্বাচন। 2008 ইসরাইল সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট ঘোষণা করেছেন যে পিয়ারলেস নির্বাচন করতে হবে। পিয়ারলেস নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিয়ারের পক্ষে। পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে শিক্ষা থাকে এর প্রতিক্রিয়া সাইড এফেক্ট কি আছে। পিয়ারের ব্যাপারে দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মতো। যদি পিয়ারের খারাপ থাকে 1%, ভালো 99%। পিয়ারের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষের বক্তব্য দেওয়া যায় 98%। পিয়ারের ব্যাপারে সবচেয়ে বড় কথা প্রশ্ন কি, তাকে ভোট দিবেন কি নির্বাচিত হবে, এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।